বন্ধুরা, মৌমাসিমা নিয়ে আবার তোমাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে চলে এলো পাওয়ার বাই জয় পেন ইন্ডাস্ট্রি। যেরকম প্রত্যেকবার কথা থাকে তোমাদেরকে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না বা কেক দেখাবো, সেরকমই আমি আজকে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম। এটা হচ্ছে নবরত্ন পোলাও। এখন তো ঠাকুরের পুজোর জন্য আমাদের বিভিন্ন রকম পুজো পার্বণ আসবে। রথেতে মহাপ্রভুকে ভোগও দিতে হয়, তাছাড়া বিভিন্ন রকম উপোস তাপসে ঠাকুরকে যারা ভোগ দেয় অন্ন ভোগ, তখন তারা এই নবরত্ন পোলাওটা খুবই পছন্দ করে দেওয়ার জন্য, আর ঠাকুরও এই ভোগটা খুবই পছন্দ করে। আর চলো তাহলে দেখে নিই কিভাবে নবরত্ন পোলাওটা আমি বানাচ্ছি। চামচ ঘি দিলাম, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। আমি পনিরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। সামান্য নুন দিয়ে দেবো। বিনসগুলো কাটা আছে, বিনসগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটি, এবার বিনস কড়াইগুলো ভাজা হয়ে গেছে। কড়াইশুঁটি আর বিনস কড়াই তুলে নিলাম। এই গাজরগুলো দিয়ে দেবো ভাজতে। একটা জিনিস একসাথে ভাজা যাবে না, কারণ আলাদা আলাদা করে ভাজলে, কারণ এক একটা ভাজা তো টাইম এক এক রকম লাগে। কেউ একটু কম টাইম নেয় ভাজতে, কেউ আর একটু বেশি টাইম নেয়। গাজরটাকে দেখো আগে দিয়ে দিলাম। গাজরটার সাথে তুমি আলুটাও দিয়ে দিতে পারো। গাজর আলু মোটামুটি টাইম একই নিয়ে নেয়। দেখো এরকম লাল লাল করে সব ভাজা হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে, কারণ এই তেলেতেই কিন্তু আমি আবার অন্য সবজি ভাজবো। এই তেলেতে কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো কিন্তু সব লাল লাল করেই ভাজা হবে। অনেকে হলুদ নুন সবজিগুলোতে দিয়ে দেবে। দেখো এরকম লাল 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 ভাজা হবে, তখন তোমরা তেল চেপে 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 তুলে নেবে। যতটুকু তেল থাকবে, আবার এতেই কিন্তু আমি আবার কিছু জিনিস আছে ভাজবো। এবার এতে আমি কাঠ বাদাম দিয়ে দিলাম, একটু কাজু দিয়ে দিলাম, এবার কিশমিশ দিলাম, আর একটু কালো কিশমিশ দিলাম। এবার এটা তুলে রেখে দিচ্ছি, পরে ভাতেতে আমরা মেশাবো। এবার 1 চামচ ঘি দিয়ে দেবে। দারচিনি দিলে, ছোট এলাচ দিলে, স্টার অনিস দিলে, বড় এলাচ দিলে, এগুলো ভালো করে একটু ভাজবে। আর দেবে জিরে। দেখো মশলাগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি ভাতটাকে সেদ্ধ করে রেখেছিলাম, তা পোলাওয়ের চাল বললেই দিয়ে দেবে। এবার আস্তে আস্তে করে সব কপিটা, পনিরটা, বিনসটা, আলু গাজর
দুধেতে দেখো কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর আস্তে আস্তে করে দুধেতে এই কেশরটাও ঢেলে দেবো। খুব সুন্দর একটা বাস ছাড়ছে। এবার আমি আস্তে আস্তে এতে ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেবো, একটু মিঠা আতর এই 1 ফোঁটা মতন পারলে দিয়ে দেবে। এবার একটুখানি চিনি তোমাদের ইচ্ছা অনুযায়ী দেবে, যারা খাও না দেবে না, একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা থাকবে সামান্য, যেহেতু পোলাও। রেডি হয়ে গেল। আর একটু চাপা দিয়ে দমেতে এটাকে করতে হবে। সাজানোর জন্য আমি একটু তবক, একটু বেদানা, একটু চেরি দিয়েছি, যাতে একটু দেখতে সুন্দর লাগে। তোমরা তোমাদের যা যা জিনিস থাকবে তোমরা সাজিয়ে পরিবেশন করতে পারো, খুব সুন্দর দেখতেও লাগে, খেতেও ভালো লাগে। আর যে কোনো নিরামিষ আইটেমের সাথেও খেতে পারো। আর যদি মনে করো ঠাকুরকে নিবেদন করবে না এটা দিয়ে, তাহলে তোমরা এর সাথে একটু পেঁয়াজও ভেজে দিতে পারো। কিন্তু যেহেতু আমি আজকে ঠাকুরের উদ্দেশ্যে এটা করেছি, তাহলে পেঁয়াজটা বাদ দিয়েছি, আর শুধু সবজি দিয়েই এই পোলাওটা রেঁধেছি। তাহলে বানিয়ে ফেলো, আর কেমন হয়েছে জানিও। প্রতিবারের মতন যে কথা দিয়ে তোমাদেরকে বলে শেষ করি, এখন আমি তো মহুয়া সংসারে আমি অতিথিদের ডাকছি আমার রান্নাঘরে আমার সাথে রান্না করার জন্যে, একসাথে মজা করে রান্না করবো বলে। তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তার জন্য তোমাদের একটা রেসিপি কি রান্না করতে চাইছো, হোয়াটসঅ্যাপ নাম্বার 9830988384 এই নাম্বারে তোমরা কি রান্না করতে চাইছো তার একটা রেসিপি আমাকে পাঠিয়ে দিতে পারো, আর আমি ডেকে নেবো আমার রান্নাঘরে তোমাদেরকে রান্না করার জন্য। আর এছাড়াও তোমরা জানো আমি হোমমেড কেক সেল করি। হোমমেড কেক হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং এটা হচ্ছে তোমাদের জন্যেই বানানো হয়, তোমাদের অর্ডার ভিত্তিতেই কেকগুলো বানানো হয়। কাজে তোমরা বিভিন্ন অকেশনে বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের কেক পেয়ে যাবে। আমি তোমাদেরকে ছবিও প্রোভাইড করি, তোমরা যদি তোমাদের কোনো কিছু দাবি থাকে কেকে সেটাও তোমরা আমাদেরকে দেখাতে পারো। তোমরা কেকে ছবি পেয়ে যাবে, কেক পেয়ে যাবে ভালো আর টাটকা। সবচেয়ে বড় কথা হচ্ছে টাটকা, একদম ফ্রেশ, সেই জন্যই হোমমেড কেক। তাহলে তোমরা আমাকে অর্ডার দিতে ভুলো না তোমাদের অকেশনে। আর মনে রেখো নাম্বারটা 9830988384 এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী কেক দিয়ে দেবো। তাহলে আজকে আসছি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো চমক আর নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।